এক মিনিট। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বলেছি যে এটাকে বলা হচ্ছে, যে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্য 21st সেঞ্চুরি বিজনেস। আমি প্রথমেই বলেছিলাম যে চাকরি না হলে বিজনেস। তবে হ্যাঁ, বিজনেস শুনতেই যেটা মাথায় আসে একদম মাথা থেকে উড়িয়ে দিন। একদম উড়িয়ে দিন। বিজনেস বলতে এটা সেরকম বিজনেস নয় যে আপনাকে দোকান খুলে লাখ, লাখ টাকা, কোটি, কোটি টাকা লাগাতে হবে, রিস্ক নিতে হবে, হ্যাঁ? সারাদিন বসে থাকতে হবে, এরকম কিছু ব্যাপার না। আমি পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এন্টারপ্রেনারশিপ বলা হয়। এটা অ্যাকচুয়ালি বলেছি, এই কনসেপ্টটার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের প্রত্যেকের যেটা হয় যে কি থাকে দেখবেন, সময় কম আমাদের, আমরা প্রচুর ব্যস্ত, স্বপ্ন অনেক বড় আর ইনকাম অনেক ছোট। এই যে মিসম্যাচ, এটা কিন্তু আমাদের লাইফে আমরা অনেক সময় ফিল করি এবং একটা সময় পরে যখন ওটাকে আর পূরণ করতে পারি না, তখন আমরা কম্প্রোমাইজ করি। কি করি না, করি না? তো সেক্ষেত্রে এই কনসেপ্টটা এইজন্যই হচ্ছে যে আপনার যা করছেন করুন। তার পাশাপাশি যদি এটাকে নিয়ে কাজ করতে পারেন, আমাদের স্বপ্ন পূরণ হতে পারে এবং আমরা আরো হ্যাপি, আরো বলছি ব্যালেন্স লাইফ পেতে পারি। কেমন? তো যেকোনো জিনিস যদি শুরু করি, দেখুন এগুলো আমি ফার্স্ট এগুলো আস্তে যাবো আপনাদের, এগুলো বলবো আপনাদের। যেকোনো যখন জিনিস শুরু করি, ১ম কারণটা আসবে যে আমি কেন করব? যেটা বলল যে আগে জিনিসটা তো দেখি। তাই তো? আমি সেটা বলব যে জিনিসটা দেখি মানে যে কিভাবে করতে হবে যেন ফোকাস করবে না। যেটা আমরাও ১ম ভুল করেছিলাম। আমরা ভাবছিলাম যে কিভাবে হবে, কিভাবে এই ভেবে আমরা কেন করব আসল জিনিসটা ধরতে পারিনি কিছুদিন। ঠিক আছে? যার জন্য আমরা ১ম এ অনেকদিন দেরি হয়েছিল আমাদের এটাকে জানতে, বুঝতে এবং শুরু করতে, রাইট? তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা ফোকাস করুন যে এই যে যার আছেন তার পাশাপাশি এটাকে কেন করবেন? কারণ মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু কেন? তারপরে যদি মনে করেন যে এটা খুব দরকার বা এটা আমার কাজে লাগতে পারে, তখন তারপরে হাউ যাবেন। কেন বলছি? যদি হাউ এ ফোকাস করেন, সমস্যাটা কি হবে? দেখুন একটা বাচ্চা ছেলে, তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় যখন বলছি, সে যদি ভাবে যে আমি কি করে স্কুলে যাব, না ওইটা ওর দায়িত্ব নয়। গার্জেনের দায়িত্ব ও কি করে যাবে সবকিছু ব্যবস্থা করে দেওয়া। এখানেও তো এখানে অনেক আপনি মেন্টর এবং কোচ পাবেন যারা আপনাদের শিখিয়ে দেবে যে তারা যেভাবে করে আজকে সাকসেসফুল হয়েছে, ইনকাম করছে, আপনাদের শিখিয়ে দেবে। তাহলে আপনাদের কিভাবে হবে এখন আর ভাবার দরকার নেই। শুধু ভাবুন কেন করবেন। কারণ একটা পৃথিবী বিখ্যাত বই আছে সাইমন সেনিকের, স্টার্ট উইথ হোয়াই। এটা পরে আপনারা সুযোগ পেলে অডিও বুকেও দেখতে পারেন বা এমনি বইটাও পড়তে পারেন। উনি বলছেন পৃথিবীতে যেকোনো জিনিস শুরুই হয় কিন্তু হোয়াই দিয়ে। ধরুন আপনাদের আমি যদি কাউকে বলি, চলুন কালকে আমরা দিল্লি যাবো। আমাদের সাথে দিল্লি চলুন। আপনার ১ম কোয়েশ্চেন কি করবেন? কিভাবে করবেন, যে কিভাবে যাবো? না ১ম কোয়েশ্চেন করবেন যে কেন যাবো? বুঝতে পারছেন? তো যেকোনো ১ম এই কিন্তু আসছে কেন, তাই না? তারপরে যখন যদি মনে করি, আমি যদি আপনাদের সেভাবে উত্তর দিতে পারি যে কেন করবেন, সেখানে যদি দেখেন যে আপনার বেনিফিট আছে, আপনি নিশ্চয়ই সেটাকে কি করবেন? সেটাকে আপনি যাবেন তাহলে। যদি মনে করেন যে বেনিফিট আছে, তারপরে জিজ্ঞাসা করুন ভাই তাহলে কি করে যাবো? কিসে, বাসে যাবো না ট্রেনে যাবো না কিসে যাবো, এরোপ্লেনে যাবো? তখন আমরা ভাবি, তাই না? তাই বলব যে আপনারা দেখুন হোয়াই। কারণ আমি কয়েকটা জিনিস আপনাদের বলছি দেখুন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের কেনটা এরকম হওয়া উচিত কিনা। দেখুন ব্যাপারটা হচ্ছে মিস্টার অমিতাভ বচ্চন, একে তো আমরা জানি না একে, তাই না? একজন বিখ্যাত অভিনেতা, বলিউড বাদশা। তো সেখানে উনিও দেখুন পার্ট টাইমে কি করছেন? এড করছেন, তাই না? এবং এখনো তো কন্টিনিউ এড এর পর এড, এড এর পর এড করে যাচ্ছেন। আচ্ছা, বিরাট কোহলি এত বড় ক্রিকেটার, বিশ্বের তো মানে একজন নামি দামি ক্রিকেটার এবং নাম্বার 1 ও বলা হয়। তো সেখানেও দেখুন উনি অত ব্যস্ত শিডিউল, এত বড় প্লেয়ার সত্ত্বেও পার্ট টাইম করছেন, তাই না? পার্ট টাইমে এড করছেন। বাবা রামদেব, বিখ্যাত ব্যক্তিত্ব। উনিও দেখুন পার্ট টাইমে কি করেছেন? বিভিন্ন এড করছেন, তারপর বিজনেসও তৈরি করে ফেলেছেন যোগার পাশাপাশি। তাহলে দেখুন আমি এটা মানে বলতে চাইছি যে হোয়াইটা, যে এত বড় মানুষের যদি পার্ট টাইম ইনকাম লাগে, আমরা কে? কি এমন করি আমরা? তো সেক্ষেত্রে আমি বলব যে আমাদেরও কিন্তু পার্ট টাইম ইনকাম করা দরকার আছে, তাই না? এবং সেখানে আমি বলব যে মেইন ফোকাস করুন হোয়াই, তারপরে হাউ, কিভাবে হবে, এগুলো সব আমরা পরে চলে আসছি। কেমন? তো এটা বুঝতে গেলে দেখুন আমি বলছি ১ম যদি বলি যে কেন করবেন, এখান থেকে কি পাবেন সেটা আগে দেখুন। কারণ আমরা যেকোনো জিনিসে বলি কি যে কি পাবো ভাই বলো আগে? তারপরে তো এটা করার কথা ভাববো। তো ১ম কথা যেটা পাবেন ফ্রিডম। আমরা হয়তো সবাই ইনকাম করছি, টাকা ইনকাম করছি, কিন্তু সেই টাকাটা কি পার্মানেন্ট? সেটা কি আমাদের অবর্তমানে, বা আমি যদি কর্মক্ষম হয়ে মানে অক্ষম হয়ে যাই, টাকাটা কি আসবে? তাহলে সেক্ষেত্রে আমাদের টাকাটা কিন্তু পার্মানেন্ট। এইখানে যদি কাজ করেন, একবার যদি ৩ থেকে ৫ বছর ভালো করে এই জবের পাশাপাশি বা যে করছেন পাশাপাশি করেন, তাহলে এখান থেকে কিন্তু একটা অল টাইম মানি, একটা পার্মানেন্ট মানি আপনারা পেতে পারেন। নাম্বার 1। তারপরে এই যে মানিটা যেটা হয় আমাদের, যে চাকরিতে মাইনেটা যেটা বাড়ে কতটা? কতটুকু বলছি আমাদের ইনক্রিমেন্ট হয়? এখান থেকে একটা বলছি অটোমেটিক ভাবে একটা সময় পরে দেখবেন যে
মানিটা কিন্তু গ্রো করছে, এতটাই বাড়তে থাকবে আপনার কল্পনা করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে এটা প্যাসিভ ইনকাম। আমরা যেটা করি নর্মালি কি হয়, অ্যাক্টিভ ইনকাম, প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছি, তাই না? আমি যদি কাজ করতে না পারি কেউ পয়সা দেবে না, তাতে সেটা আমি চাকরি করি আর ব্যবসায় করি আর যাই করি, তাই না? এখানে কিন্তু বলছি একবার যদি আমি ঠিক করে এটা গড়ে তুলতে পারি অ্যাসেট, এই অ্যাসেট কিন্তু আমার হয়ে কাজ করে যাবে, কন্টিনিউ ইনকাম করে যাবে এবং সেখানে আনলিমিটেড ইনকাম করতে পারি, এত বড় ইনকাম করতে পারি আমাদের সমস্ত স্বপ্ন কিন্তু এখান থেকে পূরণ হতে পারে। ওকে, আরেকটা যেটা পেতে পারেন সবথেকে জীবনে গুরুত্বপূর্ণ কি, টাকা থাকলেই জীবন সব হবে না, কোনোদিন সম্ভব নয়। টাকার পাশাপাশি যদি সময় না থাকে আমার তাহলে কিন্তু সম্ভব নয়। টাইম ফ্রিডম মানুষের কাছে কতটা দরকার, এই যে ভাই আজকে এখান থেকে দূরে সরে যাচ্ছে, যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে, এগুলো কষ্টকর, কারণ আমরা ফ্যামিলির সঙ্গে বড় হয়েছে, আজকে টাকার জন্য আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এরকম অনেক কি হয়, শুধু ওনাকে না, আমিও তো সকাল থেকে বেরিয়ে চলে যাই, রাত্রে ফিরি। এরকম কতজন আছে বয়স্ক বাবা মা কোথায় পড়ে আছে, সে হয়তো ব্যাঙ্গালোরে চাকরি করছে, টাইম ফ্রিডম তাদের কাছে নেই, কারণ টাকা ইনকাম করতে গেলে এতটা তাকে টাইম দিতে হচ্ছে, বা টাকার জন্য সারা জীবন কাজ করতে হচ্ছে বলে তার কাছে জীবনে টাইম নেই। কিন্তু দরকার কিনা, এখানে একটা সময় পরে আপনি এতটা ইনকাম করবেন এবং ইনকামটা যেহেতু প্যাসিভ হয়ে যাবে, আপনি বাড়িতে বসেই সব করতে পারবেন এবং সেখান থেকে ইনকামটা এতটা হবে যে আপনার কাছে নিজের বস আপনি নিজে হবেন, কেউ আপনার বস থাকবে না, কেউ আপনাকে বলবে না যে এটা করো ওটা করো। কারণ আমরা চাকরি করছি মানে আমার কাজ কেউ ঠিক করে দিচ্ছে, আমি কত মাইনে পাবো ঠিক করে দিচ্ছে, এটাই হয়। কিন্তু এখানে আপনি নিজের বস হতে পারবেন, টাইম ফ্রিডম অর্জন করতে পারবেন, ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন, নিজের আনন্দ করতে ফ্যামিলির সঙ্গে দুবেলা চার বেলা খেতে পারবেন। তার মানে কি, টাইম থাকলে এগুলো আমরা সব ফ্যামিলির সঙ্গে কিন্তু করতে চাই, কিন্তু অনেক সময় এগুলো আমাদের ওই টাকা ইনকামের চিন্তার জন্যই আমরা পারি না। ঘুরতে বেড়াতে পারবেন ফ্রি মতো, নিজেদের মতো করে, বিভিন্ন জায়গায় সময় থাকবে, টাকা থাকবে, দুটোই, তাই না? ফ্যামিলির সঙ্গে আনন্দ করতে, তো টাইম ফ্রিডম থাকলে এগুলো হয় কিনা। আজকে দেখবেন টাইম নেই, দুটো কারণ, হয় টাইম নেই, টাকা নেই, দুটোই হতে পারে নেই। তার জন্য কিন্তু এই যে ছবিগুলো বলছি, এগুলো দেখতে খুবই ভালো লাগে, এগুলো কিন্তু আমরা পারছি না অনেকেই। যে পারছেন আমি বলবো খুব ভালো, জীবনে যদি এরকম সময় আছে, প্রচুর টাকাও আছে, প্রচুর আনন্দ করছেন। তো এরকম কিন্তু আমাদের প্রত্যেকেরই বলছি একটা অ্যাসপিরেশন না, যে আমরা চাই না জীবনে এরকম ভাবে হতে, সারা জীবন ওই শুধু খেটে, খেটে, খেটে মরবো কেন, তাই না? এবং আপনি আপনার যে অনেকেই দেখবেন আঁকতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, কেউ নাটক করতে ভালোবাসেন। ওই কাজের চাপে সময় না থাকার জন্য সেগুলো সব আজকে জলাঞ্জলি দিতে হয়েছে। আজকে যখন ইনকামটা আমার কাছে প্যাসিভ হয়ে যাবে, আমাকে টাকার জন্য যখন আর খাটতে হবে না, সময় প্রচুর থাকবে, আপনি আপনার কি হবে না প্যাশন কে ফলো করতে পারবেন। দেখুন আপনাদের যদি কোনো প্যাশন থাকে যেটা হয়তো এই কাজের চাপে, টাকা ইনকামের চিন্তাতে সেগুলো চলে গেছে, আপনারা আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এগুলো ফিরিয়ে আনতে পারবেন। এগুলো বলছি আমি উপলব্ধি করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এটা বলে রাখি, আপনাদের কোনো জ্ঞানগম্য ব্যাপার নয়, জ্ঞান দিচ্ছি এরকম ভাববেন না। জাস্ট যেগুলো আমি উপলব্ধি করেছি যে এই যে কনসেপ্টটা আজকে মানুষ কেন করে এবং সেখানে তারা কি পেতে পারে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি মনে করেন যে এরকম লাইফ হলে ভালো হয়, এর কাছাকাছি হলেও ভালো হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনাদের জন্য কাজ করবে। কারণ সবথেকে আমরা জানি যে টাইম ফ্রিডম হচ্ছে আসল ওয়েলথ। সম্পদ যদি বলি, স্বাস্থ্যই সম্পদ, এবং সেখানে বলবো সময়ের আজাদী যেটা, সেটাও কিন্তু সম্পদ, রাইট? এবং তার সঙ্গে, সঙ্গে যেটা বলছি টোটাল লাইফস্টাইল, লাইফস্টাইলের জন্য আরেকটা কি লাগবে? টাইম মানি তো গেল। আরেকটা কি লাগবে? যেটা হচ্ছে স্বাস্থ্য। ধরুন আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর সময় আছে, কিন্তু বারবার আমাকে চিকিৎসা করাতে হসপিটালে যেতে হয়, নার্সিং হোমে যেতে হচ্ছে। আমার শরীর ভালো নয়। তাহলে আমি কি হ্যাপি হব? আমার কি সেটা ভালো লাইফস্টাইল হবে? নো। গুড হেলথ কিন্তু একটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে গুড হেলথ এর জন্য যেটা লাগে সেটা হচ্ছে পিসফুল মাইন্ড লাগে, স্ট্রেস ফ্রি মাইন্ড লাগে। আপনার আপনার কি বলবো, যেটা হচ্ছে যে যেটা বলি যে কি বলে এটা, রেস্ট নেওয়ার সময় চাই। এবং তার সঙ্গে চাই যেটা, যে ভালো নিউট্রিশন। আজকে আমরা কি যে পরিমাণ খাবার খাচ্ছি, হয়তো পেট ভরছে, কিন্তু ভালো নিউট্রিশন আমরা কতটা পাচ্ছি? কতটা আমরা বলছি আমাদের বাড়িতে নুন তেলের বাজার হয়, সাবান শ্যাম্পুর বাজার হয়, কিন্তু হেলথ সাপ্লিমেন্ট এর কি বাজার হয়? হেলথ এর জন্য কি বাজার হয়? কোন সাপ্লিমেন্ট, কোন নিউট্রিশন কিছু হয়? না, ওই তো যাই হয় আমরা পাই সেটাই খাচ্ছি। কিন্তু আজকে নিউট্রিশন সায়েন্স বলছে যে শরীরে সঠিক নিউট্রিশন না গেলে তাহলে কিন্তু আমাদের প্রচুর রকম ডিজিজ হতে পারে। সুগার, প্রেশার, কোলেস্টেরল। আজকে সেটা দেখছেনও তাই মার্কেটে, তাই না? তো স্বাস্থ্য ভালো রাখা খুব দরকার। তো এই অপরচুনিটি থ্রুতে কি হবে না, আপনারা স্বাস্থ্যকেও ভালো রাখতে পারবেন। তার পাশাপাশি যেটা হবেন, যে ধরুন মানুষের ঘুরে বেড়াতে ভালো লাগে, যেটা বলছিলাম, আপনি নিজের বস হতে পারবেন এবং মানে লোন যদি থাকে, কারোর ঋণ থাকে, হ্যাঁ? সেটাও কিন্তু ফ্রি হতে পারবেন আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে। এতটা ইনকাম করতে পারবেন এবং হ্যাপি রিটায়ার লাইফ, যারা চাকরি করতে বলছি ভালোবাসেন না, সারা জীবন চাকরি করতে হবে, বিরক্ত লাগছে। যেমন বিশেষ করে আমার বলছি ২০ বছর হয়ে গেল। আমার কিন্তু এখন সত্যি বলছি চাকরিটা আর ভালো লাগে না। কিন্তু যেতে হয়, কি না, আমাকে ইনকামটা ছাড়া বাড়ি চলবে না, তার জন্য যেতে হয়। কিন্তু আমার জীবনে কিন্তু
এটা একটা বিরাট আমার কাছে দুঃখের মানে কষ্টের কারণ যে সারা জীবন এইভাবে সকাল থেকে ওকে দৈনিক রাত 8টা 9টা পর্যন্ত চাকরি করতে যেতে হয়। তো আমরা এটা চাই না। তো সেটাও কিন্তু এখান থেকে যদি ইনকামটা আমি কভার করতে পারি, আমি যে চাকরিতে ইনকাম করি এটা যদি এখান থেকে আরো বেশি ইনকাম করতে পারি, তখন আমার কাছে অপশন থাকতে পারে যে আমি চাকরিতে যাবো কি যাবো না, রাইট? তো আর্লি রিটায়ারমেন্ট নিতেও পারেন। বুঝতে পারছেন যে একটা টোটাল লাইফস্টাইলের জন্য এগুলো দরকার কিনা? যে মানি, টাইম, তারপর সিকিউরিটি। ইনকাম তো করছি, ইনকামের সিকিউরিটি যে আমি যদি না থাকি ইনকাম আসবে? এটা একটা বড় প্রশ্ন ছিল আমার কাছে যখন আমাকে এটা দেখানো হয়েছিল। তো এখান থেকে এটা পাওয়া যেতে পারে। তো যেটা একটা সত্যিকারের লাইফস্টাইল এর জন্য দরকার সেটা কিন্তু এখানে হতে পারে। তো এই যে কনসেপ্টটা আমি বলি এবারে কেন করবেন? এই কনসেপ্টটার থ্রুতে এইগুলো সব আপনি পেতে পারেন আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে। হ্যাঁ, এটা রাতারাতি হবে না, আমি বলে দিচ্ছি। রাতারাতি নয়, এটা একটা সময় লাগবে। যেকোনো জিনিসে যদি লাইফ সত্যি করে আপনি ভালো করে দাঁড় করাতে চান, তাহলে সেক্ষেত্রে একটা সময় লাগবে। এই অপরচুনিটি, এই সুযোগটা আপনাকে এগুলো পেতে সাহায্য করবে। কেমন? সেখানে আপনি একজন লাইফস্টাইল এন্টারপ্রেনার হবেন। একটু ডিফারেন্ট টাইপের পিপল যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারেন এবং সেখানে আপনি সত্যিকারের জীবনের যে সবথেকে মূল্যবান জিনিস যেটা ফ্রিডম, সেটা অর্জন করতে পারেন। কারণ আমরা কেউ কিন্তু স্বাধীন দেশে বাস করছি বটে। আমরা কিন্তু কেউ ফ্রি নই। ফিন্যান্সিয়ালি ফ্রি কেউ নই। আমরা সবাই কি হচ্ছি কারোর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এবং সেখানে লিমিটেড ইনকাম করে চলেছি। তো এটা এখান থেকে পেতে পারেন। যেটা হয় নরমালি আমরা কি করছি লাইফ অফ সারভাইভাল আমরা কাটিয়ে দিচ্ছি। বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করে দেখি যে কেমন আছে? ও চলে যাচ্ছে। মানে কি সারভাইভ করছে, রাইট? তো কিছু মানুষ কি হয় একটু ভালো পড়াশোনা করেছে, ভালো ইয়ে হয়েছে, সেখানে হয়তো ভালো ইনকাম করছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তারা লাইফ অফ সাকসেস মানে তার জীবনে হয়তো পয়সা কড়ি আছে কিন্তু তাও বলে দিচ্ছে তাদের সময় নেই। লাইফ অফ সাকসেস মানে আপনি একটা জায়গায় উঠেছেন হয়তো আপনার ফ্যামিলির জন্য আপনার খুব ভালো হয়েছে, কিন্তু আপনার থ্রুতে কারো জীবনে কোনো পরিবর্তন আসেনি। এই যে লাইফ অফ সাকসেস সেটাও কিন্তু বলছি তারপরে একটা লাইফ আছে যেটা বলে লাইফ অফ সিগনিফিকেন্স মানে আপনার জীবনধারার জন্য কত মানুষের জীবনে পরিবর্তন এসছে। বলে না সাকসেস কিভাবে? যে আপনি কতটা সাকসেসফুল নির্ভর করছে যে আপনার থ্রুতে কত মানুষের জীবনে পরিবর্তন এসেছে। তো এই অপরচুনিটির থ্রুতে আজকে বহু মানুষের জীবনে পরিবর্তন আনার সুযোগ আমাদের কাছে আছে। কেমন? কারণ আমি বলছি যে এই যে আমাকেও যে অপরচুনিটি কেউ দেখিয়েছিল, আমাকে শিখিয়েছে, আমাকে সাহায্য করেছে। আজকে যেটা সাহায্যে আমি ইনকামও করছি। তো সেটা কি হয় যে উনি তো এরকম আমার মতো অনেক মানুষকে হেল্প করেছেন। এবং আমিও সেই হেল্পটা কিন্তু অনেকে করে চলেছি এবং আগামী দিনে আপনারাও কাউকে হেল্প করবেন। তাহলে দেখুন আপনার আমার থ্রুতে কিছু মানুষের জীবনে যদি পরিবর্তন আসে, সেটা কত বড় লাইফ হতে পারে, কতটা ব্লেসিং পেতে পারি। তো এই অপরচুনিটির থ্রুতে আমরা লাইফ অফ সিগনিফিকেন্স যেখানে মানি, টাইম, সিকিউরিটি, হেলথ, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, হ্যাঁ, রেসপেক্ট সমস্ত কিছু আমরা পেতে পারি। তো এই অপরচুনিটিটা এতগুলো বলছি রিজন আরো অনেক কিছু হতে পারে। পার্সোনাল ডেভেলপমেন্ট এখান থেকে হতে পারে। কারণ আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি যে আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু একদম বলছি গ্রামের ছেলে ছিলাম। এবং সেখানে গ্রামের ছেলে ছিলাম না, গ্রামেরই ছেলে। কিন্তু সেখান থেকে বলছি আমি প্রচন্ড সাই প্রকৃতির ছেলে ছিলাম। কথা বলতেই পারতাম না কারো সাথে। আজকে এই এডুকেশন সিস্টেম, এখানকার এই সিস্টেম আমাকে কি করেছে? আমার পার্সোনালিটি ডেভেলপ করতে সাহায্য করেছে। হ্যাঁ, আমিও স্টাডি করেছি। আমারও চেষ্টা ছিল শুধু যে সিস্টেমই করে দিয়েছে সেটা বলব না। কিন্তু এই সিস্টেম আমাকে সমস্ত কিছু রিসোর্স প্রোভাইড করেছে। যার থ্রুতে আমি কিন্তু আজকে এই ৫ জনের ১০ জনের সামনে কথা বলতে পারছি। কিছু মানুষকে ভিশন দিতে পারছি এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমি মোটিভেট করতে পারি, ইনফ্লুয়েন্স জোগাতে পারি এবং তাদেরকে কোচিংও করাতে পারি। তো সেম জিনিসটা আপনাদের জন্য ওয়েট করছে। আপনারাও সেটাকে কাজে লাগাতে পারেন। তো ১ম এই বলি যে এটা কি নয়, কি তো পরে বলছি। আগে কি নয় দেখুন যেটা অনেকে ভয় খায়। আপনারা একটু বলছি আউট অফ দ্য বক্স চিন্তা করে দেখুন। এটা কিন্তু কোনো বলছি গেট রিচ কুইক স্কিম এরকম কিছু না। কোন মেম্বার মেকিং অনেকেই দেখেছেন যে এর টাকা ওকে ওর টাকা দিয়ে সারদা নারদা অনেক কিছু হয়েছে। সেরকম কোন মানি মেকিং কোন স্কিম না। হ্যাঁ? কোন সেলস জব না যে আপনাকে কাউকে কিছু বিক্রি করতে যেতে হবে দোকানে বা বাড়িতে এরকম কোন সেলস জব নয় এটা। কোন স্পঞ্জি স্কিম, পিরামিড স্কিম, স্ক্যাম চেইন এই যে চেইন-টেইন অনেকে বলে এরকম ধরনের কিছু নয়। নট মানি সার্কুলেশন যে অনেকে দেখবেন যে বলছে একটা মোবাইলে এড দেখলে এমনি করে ১০ টা ২০ টা এড দিলে এত টাকা পাওয়া যাবে। বলছে এত টাকা দাও তুমি 200 দাও একে থেকে ওখান থেকে পাবে। এই যে এরকম মানি সার্কুলেশন কোন কিছু নয়। এবং কোন সবথেকে বড় কথা এখানে কোন ইনভেস্টমেন্ট লাগবে না, কোন রিস্ক থাকবে না। ওকে? এরকম ধরনের কিছু নয় কিন্তু। এটা তাহলে কি? এটা হচ্ছে একদম টেনশন ফ্রি, হোম বেস একটা বিগ বিজনেস। বিগ বিজনেস যেটা বলে পৃথিবীতে যারা বড় পিপল যে ধরনের বিজনেস করে ঠিক সেই টাইপের বিজনেস কিন্তু এটা হোম বেস, টেনশন ফ্রি। কোন মানে ঋণ নিতে হবে না, লোন নিতে হবে না, কোন ইনভেস্টমেন্ট করতে হবে না, রাইট? তাহলে কত ভালো হবে যে আমাকে টাকা পয়সা লাগাতে হবে না অথচ আমি বিগ বিজনেস করার সুযোগ পাবো, রাইট? এবং সেখানে অবশ্যই সেটা হোম বেস তো হবেই এবং অনলাইন বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপের সাহায্যে বসে আমরা বাড়িতে বসে করতে পারবো এবং সেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম Facebook, WhatsApp, LinkedIn এগুলো ব্যবহার করতে YouTube এগুলোকে ব্যবহার করতে পারবো এবং বিভিন্ন অ্যাপস আছে, ওয়েবসাইট আছে তার মাধ্যমে করতে পারবো। আর কি হচ্ছে না আমি পার্ট টাইমে করতে পারবো, যেকোনো সময় করতে পারবো এবং যেখান থেকে খুশি করতে পারবো।
আর এটা কি হচ্ছে, গোটা ভারতবর্ষময় আমি এই কনসেপ্ট নিয়ে কাজ করতে পারি। আর অবশ্যই এটা একটা টিম গেম। যারাই বড় হয়েছে তাদেরই দল আছে। দেখুন মুকেশ আম্বানির একটা হিউজ দল আছে, জোকারবার্গের আলাদা দল আছে, গুগলের আলাদা আলাদা দল আছে, প্রত্যেকের একটা টিম আছে, তাই না? টিম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বড় হতে পারেন। তো এটাও আমাদের টিম গেম। তাই আমি কতটা জানি বড় কথা নয়, আমি যদি টিমের সঙ্গে কোঅপারেট করি এটা কিন্তু আমার সঙ্গে হয়ে যাবে। এবং সেটা কে অ্যাপ্রুভ করছে এই কনসেপ্টটাকে বা এই টোটাল যে বিজনেস কনসেপ্টটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে কি করছে, অ্যাপ্রুভ করছে, রুলস রেগুলেশন এনেছে, যাতে করে কোনো রকম আমাদেরকে চিট বা কোনো রকম কিছু না হতে হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে রেকমেন্ড করছে, রাইট? তাহলে কোনো ঝামেলা কিছু নেই। কিন্তু ব্যাপার হচ্ছে এটা তো একটা সুযোগ। সুযোগে যদি কাজ করতে হয় তাহলে কি করতে হবে না, আমাকে কিছু কোয়ালিফাই করতে হবে, আমার কিছু কোয়ালিটি থাকতে হবে। কারণ এটা সবার জন্য নয়। কারণ এটা বলি, দেখুন সবাই আজকে এটা হয়তো শুরু করতে পারে কিন্তু সবাই সাকসেসফুল হবে না। কেন বলছি? ওই যে বলছিলাম যে খিদে যদি না থাকে আপনি কিছু করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি থাকতে হবে? অ্যাম্বিশাস, লুকিং ফর অপরচুনিটি। আপনি সত্যিই কোনো অপরচুনিটি খুঁজছেন, আপনার খিদে পেয়েছে, তাহলে এটা আপনার জন্য কাজ করবে। তাই সেই কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, যদি অ্যাম্বিশন থাকে জীবনে কিছু করে দেখাবো, আমি যা করছি ওই একই রকম সেই আমি গতানুগতিক কিছু করব না, আমি একটু নতুন কিছু করব। তো এই অ্যাম্বিশন যদি থাকে তাহলে তাদের জন্য এটা কাজ করবে, রাইট? আরেকটা হচ্ছে যারা শিখতে এবং শুনতে রাজি আছে। কারণ নতুন জিনিস যদি ভালো করে করতে হয় সেটাকে ভালো করে শুনতে হবে এবং শিখতে হবে। যারা আগ্রহী তারা এখানে সাকসেসফুল হবে। উইলিং টু চেঞ্জ, আমি আগে যা ছিলাম তাই থাকবো, কখনোই হবে না। আমার চিন্তা ভাবনা পরিবর্তন নেই, আমার কাজের কোনো পরিবর্তন নেই। তাহলে এখান থেকে কিচ্ছু হবে না। আমাদের এটা কিন্তু পরিবর্তন করতে হবে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে উইলিং টু হেল্প আদার। অবশ্যই অন্যকে সহযোগিতা করার কি বলবো, ইচ্ছা থাকতে হবে। সেইটা তবে কিন্তু হবে। আমি একা এখান থেকে কিছু করতে পারবো না। আরেকটা যেটা হচ্ছে যে আপনি যখনই নতুন ধরনের কিছু কাজ করবেন, কাউকে অফার করবেন, কাউকে জানাবেন, খুব বেশি মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না। বেশিরভাগ মানুষ রিজেক্ট করবে। কারণ আমরা জানি রাজা রামমোহনকেও রিজেক্ট করেছিলেন। আচ্ছা আমাদের যেটা বলছি যে ওই আমাদের যেটা কি বলবো, বিদ্যাসাগর উনাকেও বিবাহ যখন শুরু করতেছেন তখনও রিজেক্ট করেছিলেন। এরকম বহু পৃথিবীতে বলছি যে ইতিহাস ঘেঁটে দেখবো, নতুন কিছু যখন কেউ শুরু করতে গেছে সবাই রিজেক্ট করেছে। তা আপনাকেও এখানে রিজেক্ট করবে, আমাদেরকেও প্রচুর লোক রিজেক্ট করে, নো বলে। কিন্তু এইটাকে যে ফেস করার যে মানসিকতা, কারণ আমি জানি আমি কি করছি, আমার ফ্যামিলির জন্য, আমার ভবিষ্যতের জন্য আমি কি করছি জানি। কারণ কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। কারণ পৃথিবীতে বলে যে সবসে বড়া রোগ কিয়া কহেগা লোক। এই যে লোকে কি বলবে, এখানে প্রচুর মানুষকে মেরে দিয়েছে, তাদের স্বপ্নকে তাদের আজকে শেষ করে দিয়েছে, তাই না? তো এইটা জানতে হবে। আরেকটা হচ্ছে উইলিং টু গো এক্সট্রা মাইল। কারণ আমরা যা করছি সেই কাজ দিয়েই কিন্তু সব হবে না। আমাদের কি করতে হবে? এক্সট্রা মাইল যেতে হবে, এক্সট্রা কিছু করতে হবে। এবার দেখুন এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই কোয়ালিটি যদি থাকে আর এই ধরনের যদি কোনো একটা বলছি প্রজেক্ট হয় যেখানে টিম গেম এবং সেখানে গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভ করে, সেটা কত ভালো কাজ হতে পারে। এবং সেখানে সমস্ত পৃথিবীর লোক যদি বিভিন্ন প্রফেশনের মানুষ করে, করার পরে দেখবেন তাহলে কেমন হতে পারে, তাই না? সেটা এবারে যেটা হচ্ছে যে আপনি যে এত কথা বলছেন তাহলে এখানে ইনকাম কতটা কি হতে পারে? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। যদি এইভাবে সিস্টেম যেভাবে বলবে, আমরা যেভাবে করি, আপনি যদি সেটা শিখে সেভাবে করেন, মোটামুটি এই ১২ মাস থেকে ১৮ মাসের মধ্যে মানে ১ থেকে ১.৫ বছরের মধ্যে আপনি ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করতে পারবেন বা আরো বেশি করতে পারেন। কিন্তু এটা মিনিমাম বলছি। এটা মিনিমাম ইনকাম করতে পারবেন। একটা চাকরির সমান ইনকাম আপনি ১২ মাস থেকে ১৮ মাসের মধ্যে যেভাবে বলা হবে, যদি পার্ট টাইমে ২-১ ঘন্টা করে সময় দিয়ে ভালো করে শিখে করেন, এই বাড়িতে বসে এই ইনকামটা করতে পারবেন। এবং এটা এটা বলা মিনিমাম, এর থেকে অনেক বেশিও করতে পারেন। মোটামুটি এটা এভারেজ বলছি ইনকাম হতে পারে। ১৮ মাস থেকে ৩৬ মানে ১.৫ থেকে ৩ বছরের মধ্যে এখানে ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে এবং এর থেকে অনেকে বেশিও করছে। কেমন? আরেকটা যেটা হচ্ছে ৩ থেকে ৫ বছর বড় প্রজেক্ট লং টার্ম। কারণ এটা বলছি এটা এমন একটা শর্ট টার্ম না, মানে রাতারাতি কিছু হয়ে যাবে এরকম বলছি না। আগামী ৩ বছর থেকে ৫ বছর যদি হয় আপনি ২,০০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং সেখানে ধরুন এরকম যদি একটা ইনকাম আসে কি হতে পারে? আমি এইগুলো ছাড়ুন। আপনি শুরু করার জন্য আপনি ১০,০০০ টাকা নিয়ে ভেবেও শুরু করতে পারেন। ২০,০০০ টাকা ভেবে শুরু করতে পারেন। কিন্তু এইগুলো সম্ভাবনা আছে। আমি বলছি পোটেনশিয়াল, এই ইনকামটার কি সম্ভাবনা? আপনি আপনার চাকরিতে বা আপনি যে প্রফেশন এ আছেন দেখুন ওইখানে কি সম্ভাবনা আছে ওই ইনকামটা পৌঁছানোর? পাবেন কি পাবেন না সেটা পরের কথা। আদৌ সম্ভাবনা আছে কি? আমি দেখেছিলাম আমার চাকরিতে এই ২,০০,০০০ ৫,০০,০০০ টাকা ইনকাম হবে এই সম্ভাবনা নেই। কিন্তু এখানে সম্ভাবনা আছে এবং বহু লোক করছে। এটা তার জন্য কিন্তু আমাকে অনেক বেশি এখানে মোটিভেট করে এবং অনেক বেশি আমি এখানে ফোকাস যাতে করে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। এবং যারা পৌঁছেছে সবথেকে বড় কথা তারাই আমাদেরকে গাইড করে, শেখায় যে আমরাও কি করে এই জায়গাতে পৌঁছাবো। তাহলে কত ভালো সুযোগ? ওকে? এটা হতে পারে।
এবার ব্যাপার হচ্ছে যে আমরা যে কাজ করছি কিভাবে করছি, আমরা তো বলি আমরা স্মার্ট হচ্ছি, দিনে দিনে আমরা স্মার্ট হচ্ছি, আমরা সব স্মার্টফোন ব্যবহার করছি, সবই তো স্মার্ট হচ্ছে। আমরা সত্যিকারের যে কাজ করছি সেটা কি স্মার্ট কাজ করছি? কিন্তু আমরা দেখি একটা এই গল্পটা অনেকেই শুনেছেন দেখবেন যে একটা তৃষ্ণার্ত কাক, হ্যাঁ? সেই গ্রীষ্মের দুপুরে প্রচন্ড জল তেষ্টা পেল, ঘুরে বেড়াচ্ছিল। খুঁজতে, খুঁজতে, খুঁজতে একটা মাঠে গিয়ে কলসি পেল। এবং তারপরে কি করলো? না সে ওই বিভিন্ন জায়গা থেকে নুড়ি কাকড় ওখানে মুখে করে এনে ফেললো। জলটা উঠে এলো, তারপরে জল পান করলো। কি দেখুন আজকের এই আধুনিক যুগে কাকের অত সময় আছে? কি করবে বলুন তো? ওরাও হাইটেক কাক হয়ে গেছে। ওরাও খুঁজে কাজে এদের তো করতে দেবে একটা স্ট্র খুঁজে নিয়ে চলে আসবে, ব্যাস জলপান করে নেবে। অত সময় নেই। সত্যি বলছি সময় খুব মূল্যবান। অত সময় নেই, তাই না? তো আমরা কিন্তু সেই গতানুগতিক পদ্ধতি যদি করে যাই তাহলে আমরা কিসে স্মার্ট হচ্ছি? আজকে ফোনটা স্মার্ট এসে গেছে। কেনাকাটাও স্মার্ট করছি, তাই না? বিভিন্ন জায়গায় অনলাইনে কিনছি, তাই না? তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে সত্যিকারের কি স্মার্ট কাজ করছি? আমি একটুখানি জাস্ট যাচাই করে দেখে নেব যে আমরা কতটা স্মার্টলি কাজ করছি এবং সেটা আমার জীবনের জন্য কতটা বেনিফিট হচ্ছে। এটা বোঝার জন্য একজন বিখ্যাত ব্যক্তিত্বের আমি সহযোগিতা নেব যিনি হচ্ছেন রবার্ট টি কিওসাকি। একজন বিখ্যাত ইকোনমিস্ট, একজন বিলিয়নিয়ার পৃথিবীর এবং এনার প্রচুর বই আছে, প্রচুর বই আছে এবং এইসব বই পড়ে পৃথিবীর মানুষ আজকে কত মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছে। হ্যাঁ? উনার বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য বিজনেস স্কুল, তারপরে যে দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি এই ধরনের বই মানে পার্সোনাল ফিন্যান্স এর উপরে, ইকোনমিক এর উপরে এইগুলো পড়ে অনেকেই বলছি মানুষ এখান থেকে আজকে অনেকে তারা তাদের জীবনের দিশা খুঁজে পেয়ে গেছে। তাই তো? তো উনি একটা খুব সিম্পল ভাবে দেখাচ্ছেন। দেখুন এই মতামতটা আমার নয়, এটা উনারই মতামত, উনার বইতে আপনারা পড়লেও পাবেন। উনি দেখাচ্ছেন যে পৃথিবীতে যত রকম ভাবে লিগ্যাল ইনকাম হয় এটা ৪ টে ভাগে ভাগ করে দেয়া যায়। উনি বাঁদিক আর ডান দিকে রেখেছেন, হ্যাঁ? সেখানে রাখছেন যে বাঁদিকে প্রায় ৯৫ ভাগ মানুষ আর ডান দিকে ৫ ভাগ মানুষ আছে। ৯৫ ভাগ মানুষ কি করে? না কেউ চাকরি করে, নাহলে কেউ দোকান করে সেলফ এমপ্লয়েড ব্যবসা করছে। মানে ওই দোকান খুলেছে যারা বা অথবা হ্যাঁ, নিজস্ব কাজ করে যারা ডক্টর বা বিভিন্ন কনসালটেন্সি করে অ্যাডভোকেট, এনাদেরকে বলছেন উনি সেলফ এমপ্লয়ি। আর এমপ্লয়ি তো আমরা জানি কোথাও না কোথাও কাজ করছি, সময় দিচ্ছি, টাকা নিচ্ছি, তাই না? তো এইরকম পৃথিবীতে উনি বলছেন যে ৯৫ ভাগ। এটা ধরুন আমি কোন সায়েন্স পড়াচ্ছি না। এগুলো সবাই আপনারা জানবেন, একটু জেনে নিতে পারবেন। জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি যে কি। আর ডান দিকে বলছে যারা বিগ বিজনেসম্যান টাটা, বিড়লা এরা কি করেছে? হাজার, হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, একটা অর্গানাইজেশন তৈরি করেছে, সিস্টেম তৈরি করেছে, সেখান থেকে তারা ইনকাম করছে। আর ইনভেস্টর টাকা লাগিয়ে টাকা ইনকাম করছে। এটা আপনারা অনেকে জানেন হয়তো বা এটা জেনে নিন যে এরকম ভাবে কিন্তু পৃথিবীতে ইনকাম হচ্ছে। এবং সংখ্যাটা দেখুন, বাঁদিকে কিন্তু ৯৫ ভাগ মানুষ আর ৫ ভাগ মানুষ মাত্র ডান দিকে আছে। এবার মজার মানে অবাক করা জানেন? ডান দিকে মানে যেটার বাঁদিকে টাকার পরিমাণটা কত আছে? মাত্র ৫ ভাগ টাকা পৃথিবীর সমস্ত টাকার ৫ ভাগ টাকা মাত্র ওই বাঁদিকে মানে ৯৫ ভাগ মানুষের কাছে আছে। আর ৯৫ ভাগ টাকা আছে ওইদিকে। তাহলে এবার ভাবুন তাহলে সাকসেস অ্যাকচুয়ালি কোথায় আছে? ডান দিকে না বাঁদিকে? ভাবুন তো এবারে। এবার আমি যদি এই বাঁদিকেতেই ওঠানামা করি, তাহলে আমি কি স্মার্ট কাজ করছি? আমি কি এটা হচ্ছে? আমি বাঁদিকে তাহলে সেই তো ৫ ভাগ মানি থেকেই ভাগ পাবো। তো সেখানে বলছে এরা এটা কি হয়? এদের কিছু মানে কি বলবো? উনি দেখাচ্ছেন যে এদের ধরনটা কিরকম? এরা ৮ থেকে ১০ ঘন্টা কাজ করে। ম্যান মেড ইনকাম। আমি কাজ করলে টাকা না হলে নেই। তাই সিঙ্গেল সোর্স ওই একাই একটাই চাকরি করি। তাই? আর কাজ করলে টাকা, না করলে টাকা নেই। এই যে বাঁদিকের এই ধরনটার জন্যই কিন্তু আমরা আজকে ইনি এদিকে বাঁদিকের লোকগুলোকে উনি বলেছেন যে পুয়ার কেন? না যেকোনো সময় ইনকাম 0 হতে পারে, ইনকাম লিমিটেড হবে। রাইট? আর ডান দিকে কিন্তু ওরা সবসময় একটা দলে কাজ করে। একটা সিস্টেম তৈরি করে সিস্টেম তার হয়ে কাজ করে। সে থাকুক বা এই ধরুন না রিলায়েন্স এর ট্রেন। যে বিভিন্ন জায়গায় রিলায়েন্স প্রেস, রিলায়েন্স ট্রেন চলছে। এখানে কি মুকেশ আম্বানি বিভিন্ন জায়গায় যেয়ে বসছে? না। উনি সিস্টেম তৈরি করেছেন, সিস্টেম ওনার হয়ে কাজ করছে। টাকা কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এইটাকে বলে স্মার্ট ওয়ার্ক। আর আমি কি করছি? আমি একাই খেটে যাচ্ছি। আমি ওয়ান ম্যান আর্মি। এটা কি স্মার্ট ওয়ার্ক? তো এই যে ডিফারেন্সটা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদেরকে সত্যিকার যদি সাকসেসফুল হতে হয় তাহলে এই ডান দিকের পিপলের মতো আমি বলছি না টাটা বিড়লা হতে, আমি সেটা বলছি না। উনিও তাই এই যে রবার্ট টি কিওসাকি উনিও বলছেন যে আজকে যে কেউ কিন্তু এই বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারে, মানে ওই ডান দিকের মানুষের মতো ইনকাম করতে পারে। কিন্তু সমস্যাও আছে। উনি বলছেন যে এখান থেকে ওদিকে যেতে গেলে একটা সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওইসব লোকেদের কাছে প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। প্রচুর কোটি, কোটি টাকা লাগায়। ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করে। তাদের নলেজও আছে। তারা মানে রিস্কও নিতে পারে। তাদের এক্সপার্ট রাখা আছে। তারা কোন মার্কেটে কাজ করে তাদের প্রোডাক্ট সার্ভিস সমস্ত রেডি আছে। তাই তারা কিন্তু ওটা করতে পারে। এবার আমরা তাহলে কি করে করবো? উনি বলছেন যে আমরা বাস করছি কিন্তু একবিংশ শতাব্দীতে। উনি উনার দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি বইতে বলছেন এই যে আমরা এখানে বাস করছি সেখানে কিন্তু যে এই আপনার কাছে কত টাকা আছে এটা ম্যাটার করে না।
আপনি চান কি না এই ইচ্ছাটাই সবচেয়ে বড় ম্যাটার করে। তাই আমাদের প্রথমেই ওই যে জিজ্ঞাসা করলাম, আপনারা সত্যিই কি চান ভালো ইনকাম করে ভালো লাইফ কাটাতে? যদি চান, উনি এই বইয়েতে দেখিয়েছেন, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি করে এই যে দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি মডেলে আমরা কাজে লাগিয়ে আমরা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো রিস্ক না নিয়ে, কোনো যোগ্যতা কি আছে আপনার দেখতেই যাব না আমি, শুধু 18 বছর বয়স হয়েছে কিনা, করতে চান কিনা দেখে নেবো। ঠিক আছে? তাহলে আপনারাও প্রত্যেকে এইরকম বলছে সিস্টেম তৈরি করতে পারেন, দল নেটওয়ার্ক যেটা বলছি সেটা তৈরি করতে পারেন এবং সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন, মাল্টিপল সোর্স ইনকাম তৈরি করতে পারেন এবং অ্যাসেট বেস ইনকাম তৈরি করতে পারেন। কারণ ডান দিকের মানুষের কাছে অ্যাসেট কি? মুকেশ আম্বানির অ্যাসেট কি? তার কোটি কোটি টাকা মানে সংখ্যক গ্রাহক। ফেসবুকের অ্যাসেট কি? তার কোটি কোটি, আজকে ফেসবুকের বুকে যারা আমরা ইয়ে করছি, তার সেটা হচ্ছে তার অ্যাসেট, তাই না? প্রত্যেকের পিপল হচ্ছে অ্যাসেট। আজকে ওরা পিপলকে একটা সিস্টেমের মধ্যে সংঘবদ্ধ করেছে, তাই তাদের কাছে আজকে হিউজ ইনকাম। তাহলে আমরাও এই সুযোগটা পাবো, সেটা উনি দেখাচ্ছেন। কোথা থেকে পেতে পারি? উনি এই বইয়েতেও বলেছেন, যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং, সেলিং শুনলি তো অনেকে আবার ইয়ে আছে, সেলিং মানে ওই সেলিং মানে জাস্ট একটা ওয়ার্ড। এটা সেলিং মানে মুকেশ আম্বানি সেলিং করে, আমি সেইটা বলছি যে একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রোডাক্ট এন্ড সার্ভিসের এধার ওধার হয়, কোম্পানি থেকে কাস্টমার কাছে যায়, তাই তো? একটা ইন্ডাস্ট্রি, একটা প্রসেস। তো সেখানেতে এটা বলছে একটা হিউজ হিস্ট্রি আছে। আজকে প্রায় বলে দিচ্ছি 100-150 বছরের হিস্ট্রি আছে যেখান থেকে ডাইরেক্ট সেলিং শুরু হয়েছিল। একদম যেটা লেটেস্ট ডাইরেক্ট সেলিং শুরু হয়েছিল সেটা 1959 সালে, মানে আজ থেকে 62 বছর আগে। দেখুন, আমরা 62 বছর আগে এরকম একটা ইন্ডাস্ট্রি চলছে যেখানে বলছি ডান দিকের মানুষের মতো করে ইনকাম করে আজকে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনকাম করছে, আমরা কিন্তু জানিই না অনেকে। আমরা সেই পড়াশোনা করে স্কুল যাও, কলেজ যাও, একটা চাকরির জন্য ওয়েট করো, এটাই কিন্তু জানি। আমি বলছি একটুখানি ডিফারেন্ট ভাবুন, এই ইন্ডাস্ট্রি আজকে প্রচুর মানুষকে মিলিয়নিয়ার তৈরি করেছে, কোটিপতি যাকে বলছি, এবং সেটা আমাদের কাছে সুযোগ আছে, বিনা ইনভেস্টমেন্ট আমরা কিন্তু করতে পারি। এবার দেখুন যে আমরা কেন আটকে যাই। একটা ছোট্ট উদাহরণ উনি দিয়েছিলেন যে একটা মানুষ 20 থেকে 60, 40 বছর চাকরি করেন, যদি দৈনিক 10 ঘন্টা করে কাজ করে, মাসে 25 দিন করলে 250 ঘন্টা কাজ হয় এবং সেখানে বছরে 3000 ঘন্টা, আর লাইফ টাইমে 1,20,000 ঘন্টা। আমরা সারা জীবনে 1,20,000 ঘন্টা কাজ করি এবং সেখানে রিলায়েন্সে বলছি যদি 5,000ও কর্মচারী থেকে 10 ঘন্টা করে কাজ করে প্রতিদিন, 50,000 ঘন্টা পার ডে, তাহলে 2 দিনেতেই 3 দিনেই আমার লাইফ কভার হয়ে যাচ্ছে। আমি সারা লাইফে যেটা করব, ওরা একদিনে সেটা তাদের সেই টাইমটা তারা ইয়ে ক্রিয়েট করছে, তাই না? আর আমরা জানি টাইম ইজ মানি। যে টাইম ইজ মানি হলে তাহলে ইনকাম কে করবে? যথারীতি ওই দিকে ওরাই করে। আর আমরা লিমিটেড ইনকাম করি এবং আমাদের ইনকাম কি হয়? রেট ইনটু টাইম। আমরা যে রেট তৈরি করি, পড়াশোনা করি, টাইম জিরো হয়, তাহলে কত হবে? জিরো। তাই আমাদের ইনকামের কোনো সিকিউরিটিও থাকে না। তো এই বিগ বিজনেসম্যানেরা এটা কিন্তু করেছে, টাইমকে কম্পাউন্ড করেছে, সিস্টেম এবং নেটওয়ার্ক তৈরি করেছে। এবার আপনারা কি বুঝতে পারছেন যে আমরা যদি সত্যিকারের বড় ইনকাম করতে চাই, সিকিউর ইনকাম করতে চাই আর স্মার্ট ইনকাম করতে চাই, তাহলে একা খাটলে হবে না। কি করতে হবে? একটা সিস্টেম তৈরি করতে হবে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, যার থ্রুতে কিন্তু ইনকাম আসবে। তাই তো? এটাই কিন্তু লেটেস্ট ট্রেন্ড। লেটেস্ট ট্রেন্ড হচ্ছে এন্টারপ্রেনারশিপ। ভারতবর্ষের প্রায় আজকে দেখুন প্রায় 65% মানুষ বলছে যে আন্ডার 35, হ্যাঁ? প্রায় 25, যাদের কাছে কোনো জব নেই, কর্মসংস্থান, কেউ জব করতে ভালো লাগে না, কিন্তু কেউ ভালোবাসে, কিন্তু জোর করে করে। সবাই চায় নিজস্ব কিছু করে নিজের স্বাধীনভাবে থাকতে। লেটেস্ট ট্রেন্ড কিন্তু বলছে এন্টারপ্রেনারশিপ। সবাই কিন্তু, এবং মোদি থেকে দিদি থেকে সবাই বলছে যে স্বরোজগারী হও, আত্মনির্ভর ভারত গড়ো। তার মানে কি? না, না, চাকরি বাকরি হবে না, নিজস্ব কিছু করো। এটাই ট্রেন্ড। আপনি যদি ভাবেন যে চাকরি আশা বসে থাকবো, তাহলে বোকার মতো বসে আছেন। কারণ চাকরি বাকরির আশা খুব একটা নেই। আমি বলছি না চাকরি করতে হবে না কাউকে, আপনারা পেলে অবশ্যই করবেন, সেটা নয়। আমি বলছি ট্রেন্ড কিন্তু এটা বলছে না। ট্রেন্ড বলছে নিজস্ব কিছু করো, তাই? তো নিজস্ব কিছু, এটা এখানে এই যে সুযোগটার মাধ্যমে নিজস্ব কিছু করার সুযোগ, আমি ছোট্ট মাইক্রো এন্টারপ্রেনারশিপ শুরু করতে হবে, নিজস্ব বিজনেস বাড়ি থেকে। বিগেস্ট গ্রোথ কোথায়? আজকে পৃথিবী কোথায়? আজকে এত বন্ধের মাঝেও, এত লকডাউনের মাঝে অ্যামাজনের মালিক $200 বিলিয়ন মালিক হয়ে গেল। কি করে? অনলাইন। সব বন্ধ ছিল, কিন্তু অনলাইনে কেনাকাটা বন্ধ ছিল না এবং সেখানে সার্ভিস যাবে, আর কেউ দোকানদানি করে যাবে না, সব অনলাইনে কিনবে, তাই না? এবং আরেকটা যে কোন প্রোডাক্ট সারা জীবন চলবে, সব বন্ধ থাকতে পারে। লরি কেনা, টিভি কেনা, ফ্রিজ কেনা বন্ধ হয়ে গেছিল, কিন্তু তেল, সাবান, শ্যাম্পু কেনা বন্ধ হয়েছিল না, ওগুলো হয় না। একটু সাপ্লিমেন্ট, একটু ওয়েলনেস এর প্রোডাক্ট, ভিটামিন সি অনেকেই তো খুঁজে খুঁজে খাচ্ছিল, প্রোটিন, এইগুলো বন্ধ হয়েছিল না। পৃথিবীতে বলছে যে লার্জেস্ট যেটা বলছি গ্রোয়িং ক্যাটাগরি যেটা হচ্ছে, সেটা হচ্ছে এফএমসিজি এবং হচ্ছে
কি হেলথ এবং ওয়েলনেস, আগামী দিনে $1 ট্রিলিয়ন ইনভেস্ট হবে। তাহলে এইটা যদি আমাদের কাছে সুযোগ থাকে যে আমরা লেটেস্ট ট্রেন্ডে কাজ করলাম, এন্টারপ্রেনারশিপ অনলাইনে করলাম, যেটা বিগেস্ট গ্রোথ ঘটছে, এবং অবশ্যই যেটা বলছি যে ক্যাটাগরি নিয়ে বিজনেস করব, যেটা হচ্ছে এফএমসিজি, নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে ভাবুন তো কতটা বড় সুযোগ হতে পারে, তাই না? তো এইটা আমাদের কাছে সুযোগ আছে। এবার ব্যাপার হচ্ছে যে বিজনেস করতে গেলে একটু বিজনেসটা চলে একটু বুঝে নিই। কি? আমি তো বললাম লেটেস্ট ট্রেন্ড এ কাজ, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা কি ঘটে একটু দেখে নিই। কি ঘটে? এটা সবাই জানে, আমি জাস্ট ফার্স্ট চলে যাব। যে কোন একটা কোম্পানি তৈরি করে আর একটা কাস্টমার ব্যবহার করে, তাই তো? এবং মাঝে কি করছে? ওই সিএনএফ এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এভাবে করে অ্যাড, মানে কিছু লোক অ্যাডও দিচ্ছে। তো সেই মাধ্যমে আমরা জানতে এবার অনলাইনে কি না সেম ওই রকমই প্রোডাক্ট সমস্ত আছে, সেটা আমরা ওই স্মার্টফোনের সাহায্যে বা কোথাও ডিজিটালের মাধ্যমে কি করছি, আমরা সেখানে অর্ডার করছি, আমার বাড়িতে প্রোডাক্ট চলে আসছে। এইভাবে কিন্তু টোটাল মার্কেটিং সিস্টেমে কোনো কোম্পানি তৈরি করছে আর কাস্টমার ব্যবহার করছে। মাঝে এত কিছু চেঞ্জ হয়েছে, বিগ বাজার হয়েছে, হ্যাঁ, তারপরে দোকানদানি উঠে আজকে বড় বড় মল হচ্ছে, এবং সেখানে অনলাইন তো দৈনিক দৈনিক কিছু না কিছু। কিন্তু মাঝে কেন খুলছে? বলছে 40 টাকার প্রোডাক্ট 100 টাকায় কাস্টমারকে কিনতে হয়, মাঝে 60 টাকা চলে যাচ্ছে। ওই 60 টাকা ধরার জন্য আজকে মার্কেট এত চেঞ্জ। এবার এটা কিন্তু লেটেস্ট ট্রেন্ড না। এর পরে যে ট্রেন্ড এসছে সেটা হচ্ছে ডাইরেক্ট। এই যে আমি যেটা বলছি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। ওই মাঝে কোনো লোক তাহলে কি হতে পারে? তাহলে কি হবে? এইগুলোকে একটু দেখুন। এরা কি করেছে একটু দেখুন। তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। এরা কি করেছে দেখবেন, Amazon, Flipkart এরা কি করেছে? এদিকে মার্চেন্ট যেটা বলছে সেলার, এদিকে কি করেছে? একদিকে কানেক্ট করেছে, এবং সেখানে কি করেছে? এই যে এইগুলো এদিকে সেলার এগুলো কানেক্ট করেছে, এবং সেখানে ওদের প্রোডাক্ট বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে অ্যাপস এর মাধ্যমে। বিভিন্ন দেখবেন যাই খুঁজে মোবাইল পাবেন, কাপড় খুঁজবে কাপড় পাবেন, কম্পিউটার খুঁজবে, যা খুঁজবেন এখানে ওরা সব সাজিয়ে রেখেছে, তাই না? উবের কি করেছে? বিভিন্ন কার যারা মালিক তাদেরকে কানেক্ট করেছে। ওইও কি করেছে? বিভিন্ন যে হোটেলের যে জায়গাগুলো সেগুলো কানেক্ট করেছে। এইভাবে ওরা কি কি করেছে? নিজস্ব কিছু নেই, ওরা কিন্তু ওই ম্যানুফ্যাকচারের সঙ্গে কানেক্ট করে নিয়েছে। আর কি করছে না ওরা এই তারা কিন্তু একটা হিউজ একটা ইনকাম করছে। এটাই লেটেস্ট ট্রেন্ড কি না? এখন বিজনেস ভালো করে যদি খেয়াল করে দেখেন, জোম্যাটো কি করছে? বিভিন্ন রেস্টুরেন্টের সঙ্গে কানেক্ট করে রেখেছে অ্যাপস এর সঙ্গে, আর ওইদিকে মানুষকে অ্যাপসটা দিয়ে দিয়েছে, তারা অ্যাপসে ঢুকে তাই করছে। এটাই লেটেস্ট ট্রেন্ড। ব্যাপার হচ্ছে আমার আপনার কি এরকম কোনো অ্যাপস আছে? এরকম কোনো বিজনেস আমাদের করার মতো সুযোগ আছে? এই ডাইরেক্ট সেলিং আপনাদের এই সুযোগটা দিয়ে আপনাকে একটা অ্যাপস দেওয়া হবে, এবং এইগুলো কে দেবে না এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কোনো না কোনো একটা কোম্পানি দেবে। আমি অবশ্যই একটা এরা কি করবে, এবং এই অ্যাপস এর মধ্যে ওই সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরি সব রেডিমেড ভাবে সাজানো আছে, আপনাকে কারোর সঙ্গে কানেক্ট করার দরকারই নেই। আমি কি করছি, আমার যে সোশ্যাল নেটওয়ার্ক আছে, যেমন এবারে স্মার্টফোন, একদিন তো মানুষকে কানেক্ট করেছেন, প্রচুর কিছু রেকমেন্ড করেছেন, প্রচুর কিছু রেফার করেছেন, তাতে করে তো কিছুই হয় না। আজকে এদিকে যদি রেফার করেন যে ওরা এইভাবে ঘুরে ঘুরে না কিনে, ওই 40 টাকা জিনিস 100 টাকা না কিনে এখানে ডিসকাউন্টে কেনে, তাদের লাভ হবে। তাহলে আমি যদি কানেক্ট করাই এখান থেকে, কিন্তু আমি এখান থেকে অনেক বড় ইনকাম করতে পারি। এটাই কিন্তু বিজনেস মডেল। আপনারা আশা করছি এটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। লেটেস্ট ট্রেন্ড কিন্তু এটাই, যে আপনি যদি ওই রকম ভাবে কোনো বিজনেস করতে কোনো টাকা পয়সা লাগাতে হবে না। জাস্ট কি করবেন না, আপনার যে কানেকশন আছে ওইটাকে জাস্ট রেকমেন্ড করবেন। রেকমেন্ড তো সবাই করছে, বচ্চন ধনী তো রেকমেন্ড করছে, এটা কেন, তাই না? তো আমরা এটা করতে পারি, এবং এটা করলে এই যে কনসেপ্টটাকে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং। কারণ কোম্পানি তৈরি করবে আর কনজিউমার ব্যবহার করবে, ব্যাস ডাইরেক্ট চলে গেল। এখানে ডাইরেক্ট চলে যেতে কি কি বেনিফিট পাচ্ছে কনজিউমার? সে কি ডিসকাউন্টে পাবে, মোটামুটি ধরুন 2-3 রকমের ডিসকাউন্ট নিয়ে সে একদম মোটামুটি 20-25% প্রথমেই ডিসকাউন্ট পেয়ে যাবে। যে কোনো প্রোডাক্ট 100 টাকার জিনিস প্রায় 75-80 টাকায় পেয়ে যাচ্ছে। তাহলে কি হলো, 60% এ 25% তো বাঁচানো গেল, যেটা ওখানে জিরো চলে যাচ্ছিল, একদমই চলে যাচ্ছিল। এবার এই বাঁচিয়ে কিছু হবে না, এটা বাঁচিয়ে বিরাট কিছু হবে না। আসল হচ্ছে ইনকাম। ইনকামটা কোত্থেকে হবে না, এই যে যেটা বলছি, যে কোনো জিনিস আমরা কি করি, রেফার করি, ভালো লাগলে ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো রেস্টুরেন্ট রেফার করি কিনা? যেকোনো জিনিস আমরা শেয়ারও করি, ফেসবুকে ভালো কিছু থাকলে সেটাকে শেয়ারও করি। এই যে রেফার করা, শেয়ার করার মাধ্যমে আজকে আমরা কত বড় বলছি একটা নেটওয়ার্ক আমাদের আছে। এবার এইটা যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে কি হতে পারে, এখান থেকে একটা হিউজ ইনকাম হতে পারে। কি করে না, ওই 60% টাকার যেটা বলছিলাম, ওই ডিসকাউন্ট ফিসকাউন্ট এগুলো আছে, তার পাশাপাশি সেলস কমিশন আছে 3 থেকে 21%। এগুলো আমি বলছি, এগুলো জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ এগুলো পরে এগুলো বুঝে নেবেন, কারণ এইগুলো বোঝাতে গেলে একদম পুরো অনেক টাইম লেগে যাবে। এইভাবে এই 60% টাকাটা ইনকাম হতে পারে। এবং এখানে যদি আমরা দেখি যে এই যে টাকাটা বলছি, একটা পয়েন্ট তালিকা আছে যেখানে বলছি 1 পয়েন্ট সমান 105 টাকা। মানে যেকোনো জিনিস বলছি যদি 80 টাকায় আমরা কিনি, সেটা ট্যাক্স দিয়ে 105 টাকা
অ্যাকচুয়ালি মানে বায়ার প্রাইস হয়, এবং সেটা আমি যদি কিনি এই ডাইরেক্ট সেলিং থেকে 1টা পয়েন্ট পাবো এই কোম্পানি থেকে, এবং সেখানে 1 পয়েন্ট সমান তাহলে 105 টাকা হলে 80 টাকা হচ্ছে বিজনেস ভলিউম, কারণ ট্যাক্সটা গভর্নমেন্টের ঘরে গেছে, কোম্পানি 80 টাকা নিয়েছে। তো তাতে করে এখানে 3 থেকে 21% একটা কমিশন লেভেল থাকবে, যখন বলছি যে আমি কি করছি না এখান থেকে কাজ রেফার করছি, সেখান থেকে টার্নওভার হচ্ছে, এটা বিজনেস টার্নওভারের মাধ্যমে কিন্তু ইনকাম। তো এটা আমি একটা পয়েন্ট দেখাচ্ছি, দেখুন যে যখন মানে 200 পয়েন্ট নিচে আমি বলছি, যখন 200 পয়েন্ট মানে তখন বিজনেস হচ্ছে ধরুন 16,000 টাকার, এবং সেখানে 3% পাওয়া যাবে। এবং এখানে যখন বলছি এটা 600 পয়েন্ট হবে, তখন সেটা কি হবে 6% হবে। যখন 1200 পয়েন্ট হবে সেখানে 9%, যখন 2400 পয়েন্ট হবে সেখানে 12%, যেখানে 4000 পয়েন্ট হবে সেখানে 15%, 7000 পয়েন্ট হবে 18%, আর 10,000 পয়েন্ট হলে সেখানে 21%। এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু ইনকাম গুলো হয়। এগুলো আজকে আপনারা সবটা বুঝতে পারবেন না, জাস্ট দেখুন শুনুন এটাকে, যে এইভাবে এই টাকাটা ইনকামটা হয়। এবার আমি একটা জাস্ট মডেল দেখাবো যে এখানে কি করে ইনকামটা হচ্ছে। এখানে কি করলেন, আপনি একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে রেজিস্টার করলেন নিজেকে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টে রেজিস্টার করলেন ফ্রি অফ কস্টে, এবং আপনি কি করলেন আপনার যে কন্ট্যাক্ট আছে এগুলো আছে তাদেরকে আস্তে আস্তে এগুলো রেফার করছেন। এবার কিছু মানুষ তো আমাদের আছে 200-300 মানুষ, 400-500 মানুষ, প্রত্যেকের সঙ্গে কানেকশন আছে। আমরা কি করছি না ওইখানে তাদেরকে রেফার করছি, এরকম একটা সিস্টেম আছে যেখান থেকে আমরা বেনিফিট নিতে পারি, বড় ইনকাম করতে পারি। এবারে কি হলো, এখানে এডুকেশন সিস্টেম থাকবে, একটা টিম থাকবে, সেটা হেল্প করবে আমাকে যে কিভাবে এটা পুরো কাজটা করা যেতে পারে। আমি আপনাদের এখনো আবার বলছি, কিভাবে হবে এখনই মাথায় আনবেন না, এগুলো সব মানে এগুলো শিখে যাবেন, শেখানো হয়, আমরাও শিখেছি, আপনারাও শিখে যাবেন। কি হচ্ছে সেটা দেখুন, যে এইভাবে যদি আমি জোনা দশেককে বলছি, কি করলাম যে আমি এই অ্যাপসটাকে বললাম, রেফার করলাম যে এখান থেকে তোমরা পারচেজ করো এই অ্যাপসের থ্রু, কেমন, এবং তারা এটা কিনে তারা যখন বেনিফিট পেলো, তো সেম ব্যাপারটা তারা হয়তো কিছুজনকে বললো, এইভাবে কি হলো না এটাকে রেফারেল একটা নেটওয়ার্ক তৈরি হতে শুরু হয়ে গেল। এই নেটওয়ার্কের থ্রুতে যত পারচেস হবে সেখান থেকে কি হবে না আমাদের ইনকামটা হতে থাকবে। এবার দেখুন কি হলো, ফার্স্ট স্টেপে দেখুন আমি যদি 9 জনকে রেফার করি, সেকেন্ড স্টেপে ওই 9 জন যদি 6 জন করে তাহলে 54 প্লাস সমান হয়ে গেল, টোটাল হয়ে গেল 63। দেখুন সংখ্যাটা আমি শুরু করেছিলাম 9 জন, কিন্তু টোটাল নেটওয়ার্কটা হয়ে গেল কত 63। যেমন ফেসবুকে আজকে অনেকে 4000 ফ্রেন্ড, কারো 2000 ফ্রেন্ড, কারো 500 ফ্রেন্ড, হয় না? তো এখানে আস্তে আস্তে এটাও বলছি বাড়ছে, এবং কোনো একটা সিস্টেম আপনাকে হেল্প করছে। এবং তৃতীয় স্টেপে ওই 54 জন যদি 3 জন করে রেফার করে তাহলে 162, টোটাল এগুলো 225। এবার ব্যাপার হচ্ছে এই যে রেফারেল নেটওয়ার্কটা হচ্ছে, এটা আমার ফায়দা কি আছে, এইটা যদি বুঝতে পারেন না যে নেটওয়ার্কটা যেটা হচ্ছে, এই নেটওয়ার্কটা করতে পারছি, এটাতে কি ফায়দা, তাহলে বুঝতে পারেন যে কতটা লাভবান হবে। দেখুন কি হচ্ছে, তো এখানে সময় লাগতে পারে, কোনো প্রথম স্টেপে 4-5 মাস কি 6 মাস লাগতে পারে, দ্বিতীয় স্টেপে 4-6 মাস লাগতে পারে, তৃতীয় স্টেপে 4-6 মাস লাগতে পারে, 12 থেকে 18 মাসে এইরকম একটা তৈরি হবে। এটা হলে এবার বলবো যে এইটা করে আমার লাভটা কি, তাই না? আসল তো দেখতে হবে যে আমি যদি এই নেটওয়ার্কটা ক্রিয়েট, আমার লাভ কি হবে, ওরা তো পায়, আমরা কি পাবো, তাই না? এবার সেখান থেকে দেখুন আমি বলেছি প্রত্যেকে 2 ঘন্টা করে যদি কাজ করে পার্ট টাইমে, টোটাল আপনার কাজ হচ্ছে 450 ঘন্টা। তার মানে আমরা দিনের 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতাম, এখন কিন্তু আমার প্রোডাক্টিভ টাইম হয়ে গেছে 450 ঘন্টা। এটা কিন্তু লাইফের বিরাট অ্যাচিভমেন্ট, যে আপনার ডেইলিকার প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে 400 ঘন্টা প্লাস। এটা কিন্তু একা কি চাকরিতে বা কোনো জায়গাতে ঘরে বসে আমি করতে পারতাম, কিন্তু এই এডুকেশন সিস্টেমের সাহায্যে, এই বিজনেসের সাহায্যে আমরা করতে পারছি। আজকে লেটেস্ট ট্রেন্ড এটাই যে নেটওয়ার্ক করতে হবে। 60% মানিটা আমি কি করে ইনকাম করব, এটা বলছিলাম। যে আমি যখন যে প্রথম স্টেপে বলছি 9 জন আমি ছিলাম একজন 10 জন, 50 মানে গড়ে যদি বলছি একটা ফ্যামিলি যে 4-5 হাজার টাকা খরচা করে, যাই বলছিলাম যে খরচাটা এবার কাজে আসছে। দেখুন একটা ফ্যামিলি কি 4-5 হাজার টাকা খরচা হয়, আমি ধরে নিচ্ছি অঙ্ক হিসেবে 5 হাজার টাকা, কেমন, যদি 5 হাজার টাকা খরচা হয়, ওই 100 টাকা যদি 1 পয়েন্ট হয় তাহলে 50 পয়েন্ট, তাহলে কি হয়ে গেল না টোটাল 50 পয়েন্টের জন্য ওই যে যখন আমরা কি ছিলাম 9 জন 10 জন প্রথম স্টেপে, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, তো 10 জনে যদি 500 পয়েন্ট হয় তখন আমি 3% এ ইনকাম করব 2000 টাকা প্লাস। সেকেন্ড স্টেপে যেটা বলছি 6-8 মাসের মধ্যে হচ্ছিল, সেটা কি হচ্ছিল না 54 জন আরো এসে যাচ্ছিল, 64 জন যদি 50 পয়েন্ট করে 3200 পয়েন্ট, এবং সেখানে ইনকাম হচ্ছিল মোটামুটি 27,000 টাকা। এটা কিন্তু আপনারা ওই বলছিলাম যে 1-1.5 বছরের মধ্যে করতে পারেন, যে মোটামুটি 4-8 মাসে বা 6-12 মাসের মধ্যে এরকম মোটামুটি 25 থেকে 27,000 টাকা ইনকাম হতে পারে। এটা ভেবেও কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করলে এটা 1 বছরের মধ্যে ইনকামে পৌঁছাতে পারে আরামসে, রাইট? এবং তৃতীয় স্টেপে যেটা হলো কি না ওই যে 222 জন কি 26 জন হলো, তারা যদি গড়ে 50 পয়েন্ট মানে 5,000 টাকার তারা মাস কাবাডি বাজার করে, কি 5,000 টাকা অঙ্ক দেখা যায়, কারো 2000 হতে পারে, ঠিক আছে? তো এখানে টোটাল যে পয়েন্ট হচ্ছে এবং সেখান থেকে ইনকাম হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, 1,40,000 টাকা। এগুলো সব অঙ্ক, এগুলো পরে পরে বুঝে নেবে। তাহলে ভাবুন
যে একটা সিম্পল কনসেপ্ট আজকে কত বড় একটা ইনকাম নিয়ে যেতে পারে। তো এইটা কিন্তু আজকে বলছি লেটেস্ট ট্রেন্ড এবং এটা প্রচন্ড গ্রো করছে, প্রচুর ইয়াং জেনারেশন বা বিভিন্ন প্রফেশনের মানুষ এটা শুরুয়াত ইনকাম, কিন্তু আমি বলছি এটা নয় এখানেই শেষ, এটা কিন্তু যা শুরুয়াত হলো, রাইট? তো এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এটা করছে এই ইনকামটা। তো এটা আজকে জাস্ট আপনাদের বললাম, এগুলো প্রথম দিনই বুঝতে পারবেন না, এই অঙ্ক টঙ্ক মানে আমারও প্রথম দিন ঢোকে না মাথায়, তো এগুলো পরে পরে এগুলো বুঝে নিতে হবে। কিন্তু দেখুন এরকম একটা ইনকাম হওয়ার সুযোগ আছে, একটা বাড়ির খরচাকে জাস্ট কনভার্ট করে আর ওইগুলো একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সহযোগিতা নিয়ে, কেমন? তো জি এখানে স্যার। সাকসেসের পথের কোনো শেষ নেই, আমরা অনেক বড় সাকসেস নিতে পারি এবং সেখান থেকে এই বিভিন্ন সিস্টেম গুলোকে বলা হয় আর কি, ওই 21% যদি আমি 1 মাস থাকে তাকে সিলভার বলা হয়, এইভাবে করতে করতে 3 মাসে গোল্ড, 6 মাসে প্লাটিনাম এভাবে হতে পারে। এবং যখন এটা বলছি যখন এই প্লাটিনাম হবো তখন ইনকাম লেভেল এটা কোম্পানির তরফ থেকে দেখানো আছে যে কতটা ইনকাম হতে পারে, এবং যখন আমরা 2 জন 3 জনকে হেল্প করব তখন একটা বলছি কত বড় ইনকাম হতে পারে, 6 জনকে হেল্প করব, যত বেশি মানুষকে হেল্প করব তত বড় এখান থেকে ইনকাম হবে। তো এইটা একটা ভালো দিক যে প্রচুর মানুষকে যত হেল্প করবো তত ইনকাম। দেখুন কি একটা ইনকাম করে, জাস্ট দেখুন এগুলো আপনাকে অবাক হবেন না, কারণ এগুলো অলরেডি অনেকেই করছে। প্রথম প্ল্যাটিনাম হলে এখান থেকে মান্থলি একটা 70,000 একটা ইনকাম শুরু হবে এবং বছরে প্রায় একটা ভালো ইনকাম না মানে 10-12 লাখ টাকা ইনকাম হতে পারে, কেমন? আর এমারাল্ড হলে এখান থেকে একটা বড় ইনকাম এবং সেখান থেকে এগুলো হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটা শুধু হলে তাই নয়, বলেছিলাম না ঘুরে বেড়াতে পারবেন ফ্রি অফ কস্টে, এখান থেকে বিদেশ ভ্রমণও পাবেন। এবার ব্যাপার হচ্ছে এই যে এইগুলো এত সব পাবো, এটা কে দেবে? আমি একটা কোম্পানির সঙ্গে কাজ করতে হবে, টাই আপ হতে হবে, তাই না? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে হাজার হাজার কোম্পানি আছে, সেখানে যেটা বলবো যে আমরা যে সুযোগ পাই তাহলে আমরা চেষ্টা করবো কি অথেন্টিক কোম্পানি এবং সেখানে কি না যেগুলো অবশ্যই বেস্ট কোম্পানি সেখানেতে স্টার্ট করা। এবার কি হয় কোনো জিনিস বাঁচতে গেলে আমাদের মুশকিল হয়ে যায় কি না আমরা ফ্যাক্টে চলে যাই, আমরা কি করি না ফ্যাক্টে কি বলবো ওপিনিয়নে চলে যাই, না আমি বলবো ওপিনিয়ন নাই, যে কোনো জিনিস বাঁচতে গেলে ফ্যাক্ট দেখে নিন সেখানে কি হতে পারে। এবং সেখানে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যদি দেখেন সেখানে দেখবেন যে নাম্বার 1 কোম্পানি সেটা কিন্তু অ্যামওয়ে গ্লোবাল এবং সেটা ইন্ডিয়াতে অ্যামওয়ে ইন্ডিয়া বলে পরিচিত। এবং এটা অনেকেই নাম শুনে থাকবেন হয়তো, কিন্তু এই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে যে ডিজিটাল অ্যামওয়ে বা এখানে যে ডাইরেক্ট সেলিং এইভাবে একটা অ্যাপসের ভিত্তিতে এত কিছু অনলাইন, এটা কিন্তু বেশিরভাগ লোক কিন্তু আমি বলছি জানেন না, আপনারা হয়তো দেখবেন যে জানেন না। এইখানে কিন্তু এইটা সুযোগ আছে যে হিউজ একটা ইনকাম বাড়িতে বসে এই অ্যামওয়ে কি করছে, ও জাস্ট ওই কি করছে ম্যানুফ্যাকচারার, যেমন ওই অ্যামাজনের যেমন সেলার গ্রুপের সঙ্গে যোগ করা ছিল, আপনার অ্যাপসের সঙ্গে অ্যামওয়ের ম্যানুফ্যাকচারিং কি করছে, ও কি করছে না এখান থেকে প্রোডাক্ট গুলো সাপ্লাই দেয়, আর কিছু নেই, অ্যামওয়ের আর কোনো কাজ নেই। এখানে আসল যেটা হচ্ছে যে একটা সিস্টেম আছে এবং গভর্নমেন্ট ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু এরা আছে। আজকে ইন্ডিয়াতে 98 সাল থেকে 22 বছর হয়ে গেল, আর ওয়ার্ল্ডে 1959 সাল থেকে আজকে 62 বছর হয়ে গেল। 450 প্রোডাক্ট এবং আজকে 1000 তার পেটেন্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্ট 100% গ্যারান্টি সহকারে পাওয়া যায়, রাইট? এবং সেখানে অ্যামওয়ে এবং একটা ব্রিট ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম যেটা বলছি না আপনাকে শেখাবে, এখানে প্রচুর মানুষ আছে যারা সাকসেসফুল মানুষ আপনাকে আমাকে শিখিয়ে দেবে যে সত্যিকারের কি করে সাকসেসফুল হতে। দেখুন আমরা ভাবি যে কি করে কি করব, আরে এখানে যারা অলরেডি সাকসেসফুল তারা আমাকে শেখাবে, তাহলে চিন্তার কিছু নেই। এই দুটোর কম্বিনেশনে কিন্তু আমরা করতে পারি। এবং সেখানে আজকে যদি ভীষণ দেখি আজকে বিজনেস স্ট্যান্ডার্ড বলেন বিভিন্ন আজকে গুগলে সার্চ করে দেখবেন যে 2030 সালে কিন্তু মধ্যে অ্যামওয়ে কিন্তু অনেক বড় জায়গায় যাবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ জায়গা মানে 64,500 কোটি টাকা টার্নওভার হতে পারে। প্রচুর রিওয়ার্ড অ্যাওয়ার্ড আছে কোম্পানির এবং সবথেকে বড় কথা এখানকার এডুকেশন সিস্টেমটা, এটা সবথেকে আমার কাছে আকর্ষণীয় জিনিস যে এইখানকার যে এডুকেশন সিস্টেম একটা মানুষকে একটা সাধারণ মানুষকে কিন্তু অসাধারণ করে তুলতে পারে। এখানকার টোটাল বলছি যে সিস্টেমটা আর কি যে মানুষকে তৈরি করে, তাকে কোচিং দেয় অনলাইন অফলাইন কনফারেন্সের মাধ্যমে এবং তার যাকে বলে তার ড্রিম বিল্ডিং করা থেকে শুরু করে সমস্ত কিছু এই এডুকেশন সিস্টেমটা কিন্তু আমাদের শিখিয়ে দেয়। এটা অনলাইনেও আমরা পেতে পারি এবং বাড়িতে বসে পেতে পারি এবং এইটাকে কাজে লাগিয়ে দেখুন কত রকমের মানুষ, আমি জাস্ট কয়েকটা প্রোফাইল আপনার বলবো তাহলে বুঝতে পারবেন। দেখুন নাসা সায়েন্টিস্ট আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, আবার বাস কন্ডাক্টরও আছে, আবার আইআইটি ফিটার যেটা বলছে আইটিআই ফিটার সেও আছে, আবার বলছি ক্লাস 1 অফিসার আছে, আইএস অফিসার আছে, সিঙ্গেল মহিলারা আছে, আবার সামান্য কর্মচারীরা আছে, তার পাশাপাশি যেটা বলছি যে কিছু মানুষ যারা বলছে কর্পোরেটে চাকরি করে তারাও আছে এবং স্টাফ নার্স 8 পাস লোক ইলেকট্রিশিয়ান এই ধরনের প্রচুর মানুষ যেগুলো দেখছেন এগুলো পরে পরে পরিচয় করে নেবেন, আমি কিছু কয়েকজনের বললাম। তো এই ধরনের মানুষ কিন্তু এখানে সাকসেসফুল হয়েছে এবং এনারাই শেখান যে আমরাও কি করে সাকসেসফুল হবো। তার সব থেকে সুবিধা কি যে যারা যেটা করে সাকসেসফুল হয়েছে সেটাই আমাদের শিখিয়ে দেবে, এটা কিন্তু এখানে সব থেকে ইউনিক যে আমাকে শিখিয়ে দেবে, রাইট? তো এবার ব্যাপার হচ্ছে তাহলে এইটা তো অপরচুনিটি, তাহলে কিছু তো কাজ করতে হবে। আমি তো নাই বুঝলাম প্রোডাক্ট আছে অন্য প্রোডাক্ট সাপ্লাই দেবে, কিন্তু আমার কাজটা কি হবে, তাই না? এটা অনেকে কনফিউশন থাকে। দেখুন আমার কাজ হচ্ছে আমি যে কনজিউমার হিসেবে যা করতাম তাই করবো,
কি করতাম, কেনাকাটা করতাম, সেটা অ্যামাজনেই করতাম কি দোকানে করতাম, যাই করতাম কেনাকাটা করতাম। তো এখানে প্রথম কাজ হলো আমাদের কেনাকাটা করা নিজের অনলাইন শপিং থেকে। আমি কি বলছি, নিজের অনলাইন আমি কি রেজিস্টার করে নিয়েছি ডাইরেক্ট সেলিং এর সাথে, যে আমার বাড়ির দোকান হয়ে গেছে, আমি অথেন্টিক প্রোডাক্ট আমি আমার এখান থেকে নেব, জেনুইন প্রোডাক্ট কোম্পানি ঘর থেকে ডাইরেক্ট আমি নেব। প্রথম কাজ এটা, যে আমি ব্যবহার করবো। এবার ব্যবহার করে যদি ভালো লাগে সেটা কন্টিনিউ করবো, না হলে ফেরত দিয়ে দেবো, ফেরত দিলে টাকা পাওয়া যায়। কেমন? দ্বিতীয় কাজ হচ্ছে যে আমার যদি ভালো লাগে, আমরা নরমাল কি করি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সেটা প্রমোট করি, শেয়ার করি, যে এরকম জিনিস পেয়েছি, সেখান থেকে এই পাচ্ছি আমি, বা এখান থেকে এই সুযোগ আছে, আমরা অনেককে প্রমোট করি। জাস্ট আমি ওইভাবে সেভাবে প্রমোট করে দেবো তাদের। এবার কেউ না কেউ আমার নেটওয়ার্কে প্রচুর লোক, তারাও খুঁজছে হয়তো কিছু সুবিধা সুযোগ, তাই না, তারা পেতে পারে। এবং এইভাবে কি করতে হবে, আমাদের একটা ওই ফেসবুকের মতো ওই 200-500 লোকের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং সেটা ফেসবুকের হয়ে করেছি। ফেসবুক তো একটা টাকাও দেয় না। যখন আমি এই অ্যামওয়ে অ্যাপসটা ব্যবহার করব, এখান থেকে কিন্তু আমরা হাজারে লাখেও ইনকাম করতে পারবো। বা সেটা আমরা স্মার্টনেস এখানেই, যে আমরা স্মার্টনেসটা কোথায় দেখাবো, ফেসবুকের নেটওয়ার্ক করব না আমার নিজের নেটওয়ার্ক করব। এটা নিজে নিজে কমন সেন্স, রাইট? এবার কিভাবে করবেন আমি আবার বলছি, এখানে শেখানো হবে, সব শেখানো হবে। তাহলে কি হলো না, বাজারে খরচ করছিলাম এরকম বিভিন্ন রকমের এক্সপ্যান্ডেড প্রোডাক্টে, আমি কি করলাম, অ্যাম্বের প্রোডাক্টে চলে এলাম। কি কি প্রোডাক্ট আছে, হেলথ কেয়ার, এটা নিউট্রিশন ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন এবং অর্গানিক সাপ্লিমেন্ট। এর সাহায্যে বাত, সুগার, কোলেস্টেরল বিভিন্ন যখন মানুষ যে রোগে ভুগছে, এগুলো আমরা দূর করতে পারি, নির্মূল করতে পারি এবং সেখানে অনেক সুস্থ থাকতে পারে। বিভিন্ন বিউটি প্রোডাক্ট আছে যেগুলো স্কিনকে বহুদিন ধরে তার যৌবন যেটাকে ধরে রাখতে পারে এবং ইয়াং থাকতে পারে। বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। পার্সোনাল কেয়ার, সাবান, শ্যাম্পু, তেল, তারপর যে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। বাড়ির যে কাপড় কাচা, বাসন ধোয়া থেকে শুরু করে এগুলো আছে। আবার বলছি যে বিনা তেলে রান্না, এরকম একটা ডিভাইস আছে, উইদাউট অয়েলে রাঁধতে পারেন। আজকে তো জানি হার্টের কত রকম রোগ হচ্ছে, কত মানুষ আজকে ভারতবর্ষ তো হার্টের রোগের রাজধানী বলছে। এবং তার জন্য মেন কারণ বলছে তেল। তেল একটা বিরাট কারণ, তেল চর্বি জাতীয় জিনিস। তো সেখানে উইদাউট অয়েলে যদি রান্না করি তাহলে কিছুটা হলেও সুরক্ষা পাবো, তাই না? এরকম জিনিস আছে। আজকে এয়ার, দেখুন আমাদের হাতে এইগুলো কিন্তু কন্ট্রোল নেই। জলটা তাও ফিল্টার করে খাচ্ছি। এয়ারটা কি করবো, বাইরে বেরোলেই তো এয়ার ঢুকছে। তো এরকম হচ্ছে এয়ার পিউরিফায়ার আছে গাড়ির, বাড়ির বিভিন্ন জায়গায় রেখে আমরা কিন্তু এয়ারকে পিউরিফাই করতে পারি, যতটা সম্ভব নিজেরা রাখতে পারি, তাই না? চাষবাসের একটা প্রোডাক্ট আছে বিরাট, যেটা বলছি যে চাষবাস সেটা ব্যবহার করলে কি হচ্ছে না, এটা চাষের ফলন বাড়াচ্ছে, কম জলে এবং ওষুধ কম দিয়ে কিন্তু চাষবাস হচ্ছে। এরকম বিভিন্ন ক্যাটাগরি প্রায় 200-র কাছাকাছি প্রোডাক্ট আছে, এগুলো দেখে নেবেন পরপর। জাস্ট আমি ইয়েতে বলে গেলাম। লাভ কি হবে না, 100% গ্যারান্টি সহকারে প্রোডাক্ট গুলো পাবেন। যে কোনো প্রোডাক্ট যদি ব্যবহার করে ভালো না লাগে ফেরত দিতে পারবেন। কেমন? এবার ব্যাপার হচ্ছে যে কি করব, তাহলে কিভাবে স্টার্ট করব? এটা তো বুঝলাম প্রোডাক্ট আছে, এগুলো তাহলে কি বিক্রি করতে হবে? না, আমি কিন্তু আবার বলি এটা ভুল করবেন না। কারণ এটা অনেকেই ভুল করে। এটা কিন্তু ব্যবহার করার জিনিস। আপনি বাইরে ব্যবহার করছেন খরচা, আপনি এজ এ কনজিউমার আপনার পাওয়ারটা কাজে লাগান। আপনি অন্য জায়গায় ব্যবহার করছিলেন, এখানে ব্যবহার করবেন এবং তার পাশাপাশি কি করবেন, এটাই যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এটা অনেকেরও কাজে লাগতে পারে, তাদের শেয়ার করতে পারে। কোনো বাধ্যবাধকতা নেই। যদি শেয়ার করেন তাহলে আস্তে আস্তে ওইভাবে ফেসবুকের মতো একটা এখানে নেটওয়ার্ক হবে, তার থেকে আপনি দেখে নিলেন যে কত বড় ইনকাম হতে পারে, রাইট? তাহলে কি করবো, জাস্ট আমি তাহলে রেজিস্টার করবো, ওই অ্যাপটা ডাউনলোড করবো বা www.amway.in এ চলে যাবো, দিয়ে রেজিস্টার করবো। কোনো পয়সা করে কিছু লাগছে না, আমি জাস্ট রেজিস্টার করে নিলাম। এবং সেখানে কি করবো না, কিছু আমি অর্ডার করবো, কারণ হচ্ছে আমি তো আমার দোকান খুলেছি, তাহলে আমার দোকানে প্রোডাক্ট আমি প্রথম ব্যবহার করবো। তো কিছু অর্ডার করবো এবং সেখানে 2-3 মাসের একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, মোটামুটি এটা ওইটা ফিল আপ করলে আমি এখান থেকে একটা সার্টিফিকেশন পাবো। আমার নামে পুরো একদম সার্টিফিকেট আসবে। কেপিএমজি তরফ থেকে এটা দেওয়া হবে যে আমি একজন সার্টিফাইড অ্যামওয়ে ডাইরেক্ট সেলার হিসেবে আমি রেজিস্টার হয়ে গেলাম। আমি এবং গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে আমি এর ফ্র্যাঞ্চাইজি দিতে পারবো, এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো। জাস্ট বলছি ওইটুকুর মাধ্যমে 3 মাসের মধ্যে এটা পেতে পারি, 7 দিনের মধ্যেও পেতে পারি। যে যেটা চাইবে সে সেটা হতে পারে। সেটা জেনে নেবেন যে কিভাবে হয়। তো এটা হয়ে গেল। তাহলে কি করব? একটাই কথা বললাম, যদি সত্যি মনে হয় যে এত কিছু দেখলেন, জানলেন, এটা তো জাস্ট সব ওভারভিউ চলে গেল। আমি বলবো না যে আজকেই সব আপনারা বুঝে যাবেন। কিন্তু একটা জিনিস দেখতে পেলেন যে একটা খরচা থেকে সিম্পল ভাবে একটা সিস্টেমের সাহায্যে কাজে লাগিয়ে কিছু শিক্ষিত মানুষের সহযোগিতা তারা শিখিয়ে দেবে, আমরা ওয়ালাইকুম যদি তাদের সঙ্গে সালাম। কাজ করি, এখান থেকে একটা বড় ইনকাম হতে পারে, লাইফে পরিবর্তন আসতে পারে, তাই না? প্যাসিভ ইনকাম হতে পারে। তাহলে তাই বলবো যে কেন করবেন, আবার সেই ফিরে যাব যে আপনি কারণটা খুঁজে বের করুন যে এত সুন্দর একটা ইনকাম, এত সুন্দর একটা সিস্টেম আমি কেন তৈরি করব। এটা যে সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটা তৈরি করার জন্য কিছুই না, জাস্ট আপনি একটা রেজিস্টার করবেন, অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে, কি হ্যাঁ, নাম? টাকা পয়সা কিছুই লাগবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা অর্ডার প্লেস করুন, তাহলে কি হবে, কিছু প্রোডাক্ট ইউজ করুন, দেখুন জিনিসটা যে আদৌ ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে সেটাকে কন্টিনিউ করবেন, না হলে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। একটা আমরা কি বলবো, একটা ট্রায়াল করেও দেখতে পারি। তো এইভাবে আমরা শুরু করি, অনেকেই তাই বলি, কোনো চাপ নেবেন না, জাস্ট একটা দোকান পাল্টে দেখুন, যদি মনে হয় এটা আমার জীবনে কাজে লাগবে, কারণ এত মানুষের কাজে লেগেছে, প্রচুর বড় বড় মানুষ কাজে লাগে, সেটা আপনারাও কাজে লাগাতে পারলেই লাগবে, কারণ এখানে প্রচুর মানুষ সহযোগিতা করার জন্য হাত আরে বাড়িয়ে তুই আছে। পড়ছিস না? তোর বেড কোথায়?
তো এবারে যেটা বলবো এটাই ব্যাপার ছিল যে আমাদের ক্ষেত্রে এটাই যে কুইক রিক্যাপ, এটা কিন্তু নিজস্ব বিজনেস হবে, সেটা সব থেকে বড় কথা। যারা নিজের ব্যবসা করার কথা ভাবছেন, কারো সারা জীবন কারো কাছে না কাজ করে এটা শুরু করতে পারেন পার্ট টাইমে। এখান থেকে বড় বিজনেস হবে এবং এখান থেকে কোনো রিস্ক নেই এবং স্টার্টিং ফ্রি। এখানে এত বড় একটা কোম্পানির সঙ্গে আমি রেজিস্ট্রেশন নিচ্ছি ফ্রি অফ কস্ট, এবং দুটোই কাজ ইউজ করব এবং সেটাই মানুষকে শেয়ার করব এবং যারা আমাদের সাথে কাজ করতে চাইবে তাদেরকে সহযোগিতা করব, হেল্প করব এবং একটা দলে মিলে কাজ করব। এই হচ্ছে সারসংক্ষেপ যদি বলি এটাই। দোকান চেঞ্জ করুন আর এটা কাউকে করতে বলুন। তাতে কি হবে? এইভাবেই একটা কমিউনিটি গড়ে উঠবে। সেই কমিউনিটির থ্রুতে সবাই কিন্তু ইনকাম পাবে। এটাই হলো ডাইরেক্ট সেলিং, এটাই বলে নেটওয়ার্ক মার্কেটিং, এটাই হচ্ছে অ্যামওয়ে বিজনেস। কে কিভাবে জানে জানি না। আপনারা এভাবে জানলেন। এটাই সত্যি। বাইরে বাকি সব অনেকে অনেক কিছু রটাতে পারে। কিন্তু আসল ঘটনা কিন্তু এটাই। তো একটা কথা আছে না, যদি কারো স্বপ্ন যদি মানে স্ট্রং হয়, ড্রিম, রিজন যদি স্ট্রং হয়, তাহলে দেখবেন কিভাবে করব এটা কিন্তু ইজি হয়ে যায়। তো এখানে কিভাবে, এটা খুবই সিম্পল, মাত্র 5% 10% কাজ আছে। বাকি সব দৈনিকই করেন, দেখুন প্রোডাক্ট আপনারা ব্যবহার করেই থাকেন। আর কি বলবো, মানুষের সাথে গল্প করেই থাকেন। এই তো দুটো কাজ। তো এটা কিছু শিখতে হবে। তো এইটা যদি বলবো, আপনারা কারণটা একটা যেকোনো কারণ খুঁজে বের করুন। আপনার নিজস্ব বস হতে চান, কেউ legacy ক্রিয়েট করতে চান, কেউ বড় বাড়ি গাড়ি তৈরি করতে চান, যে যেটা চান কিছু একটা খুঁজে বের করুন। যদি খুঁজে পান তাহলে আমি বলবো স্টার্ট করুন এবং সেখানে অবশ্যই একটা ফলোয়ার মিটিং যাই বলেছে তার সঙ্গে করবেন এবং আরো অনেক কিছু জানার থাকবে আপনাদের। কিছু বই টই যদি মনে হয় যে হ্যাঁ পড়ে আমি জানবো, অবশ্যই পড়ুন। সেগুলো কিছু কিছু রেকমেন্ডেড বই আছে। দিয়ে আমি বলবো যে এটা মোটামুটি 1 মাস, আগামী 1 মাস এটা শুরু করে কিছু প্রোডাক্ট ইউজ করতে বুঝবেন। এটা অত সহজ নয়। এত বড় একটা বিজনেস কনসেপ্ট আমি একদিন সব বুঝে যাবো। জাস্ট আজকে ট্রেলার হলো। এগুলো সম্বন্ধে আমি বলব যে 15-20 দিন 1 মাস একটু জানা বোঝার চেষ্টা করুন। কিছু বই পড়ুন, কিছু সিরিজ শুনুন, ভিডিও দেখুন রিলেটেড। তাহলেই কিন্তু আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এবং যদি আপনারা বুঝতে পেরে যান তাহলে ভাবুন যে কি হতে পারে। রাইট? তো এটাই বলে আপনাদের শেষ করব। আমরা এটা ভেবেই কাজ করছি। অনেক সাধারণ আমাদেরকে সাকসেসফুল মানুষ হেল্প করছে এবং আপনারাও সেই হেল্প পাবেন। আমরা সেই ব্যবস্থা অবশ্যই করব এবং তার থ্রুতে আমরা কিন্তু যদি মনে করি যে জীবনে পরিবর্তন ঘটাবো, আজকে সবাই বলছি এটা কিন্তু করতে পারি। সো প্রেজেন্টেশন এটাই ছিল। যতটা সম্ভব আপনাদের আমি চেষ্টা করলাম যে সহজ ভাষায় এটাকে জানাতে। কে কিভাবে জানেন ভুলে যান, আমি বারবার বলছি পৃথিবী কিন্তু কাঁপিয়ে দিচ্ছে আজকে গোটা পৃথিবীর মানুষ কাজ করছে। আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা করব, আমরা আপনাদের সাথে একসাথে কাজ করলে আমরা কিন্তু প্রেজেন্টেশন ছিল। আপনারা এবারে আমি বলবো যে একটা কোশ্চেন অ্যান্সার সেশন আমাদের 10 মিনিট রাখবো। আপনাদের যা কোশ্চেন আছে যেগুলো বুঝেছেন। বাকি যদি কোশ্চেন থাকে আমাকে করবেন। অবশ্যই আপনাদের